আমাদের অনেকে বলেন যে আমরা পানের বাগান বা পানের বর কিভাবে করি। তো আজকের ব্লগটি এটাই নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো মৌমতির ব্লগ থেকে আমি মৌ আর মতিও চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের পান বাগানের ব্লগ নিয়ে। আর এই তো এগুলো দেখছেন আমার ছোট্ট ছোট্ট সোনামণি ব্রয়লারের বাচ্চা। এগুলো আমি বাড়িতেই পুষি। আর আমরা গ্রামের মানুষ প্রায় সব কাজই জেনে থাকি। আপনারা সবাই জানেন যে গ্রামের মানুষ প্রায় সব কাজই জানে, সামান্য কিছু কিছু যেগুলো পারে নাই। আর এই তো আমার মানে শ্বশুর আর আমার জামাই দুইজন মিলে পর থেকে পান ভাঙিয়ে আসছে। আর আমি এই পানগুলো বাড়িতে বসে থেকে গুছছি। আমার শ্বশুর আর আমি, আর আপনাদের ভাইয়া বুঝতে পারিনি, সে কাজের জন্য বাইরে চলে গেছে। আর এই পানগুলো আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা পাই। মানে এই পানগুলো মানুষে খায়, আবার বাইরেও আমি শুনছি যে বাইরেও নাকি যাচ্ছে এই পানগুলো। তো যেটা জানি না সেটা নিয়ে বলার দরকারও নাই। তো হয়তো অনেকে জানেন, বুঝতেই পারছেন যে কি হয়। আর এগুলো পানগুলোকে এত সুন্দর করে যত্ন করতে হয় যা বলার মতো না। পান খুব লক্ষ্মী জিনিস, বুঝছেন? তো এটাকে অনেক যত্ন করতে হয়। আর এই পানগুলো কত কষ্ট করে গুছতে হয়। গুছিয়ে আবার তাকে যেরকম একটা বউ নতুন বাড়িতে নিয়ে আসলে যেভাবে সাজানো হয়, ঠিক সেভাবে একে সাজানো গোছানো হয়। আর একটা কথা, আমরা গ্রামের মানুষ, বুঝতেই তো পারছেন, আমরা যেখানে টাকা পয়সা বেশি পাবো সেখানেই একটু মানে খাটাখাটনি বেশি করব। সে হলো বেশিরভাগ আমরা খেতাবাদে এগুলো করি। তো অনেকে হয়তো খারাপ ভাববেন, খারাপ মোডে লিয়ে যাবেন, কিন্তু আমরা ওরকম কিছু না। আর এই তো আমি বাড়িতে পান ভাঙলে আমার শ্বশুরকে এইভাবে হেল্প করে থাকি। তো আমার মতো আপনারা যারা গ্রামে বাস করেন, তারা কে কে আমার মতো হেল্প করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি অবশ্যই কিন্তু শুনবো। আর এই পানগুলো এই যে গোছার পরে অনেকগুলো পান হয়েছে, বড় বড় পান, এর থেকেও ছোট আছে, এর থেকে বড়ও আছে। কিন্তু আমাদের নতুন বড় অত ভালো করে করতে পারিনি। আর এত সুন্দরভাবে আমার শ্বশুর গুছছে। আর এত গরম পড়েছে, আমার শ্বশুর মানে গায়ে কোনো জামাই রাখতে পারেনি। তো অবশ্যই আপনারা কমেন্টে বাজে কমেন্ট করবেন না। তো এভাবে সুন্দর করে গুছগাছ করতে হয়। আর এগুলো নিয়ে গিয়ে আপনার ধরেন যাদের কাছে বিক্রি করে তারা আবার খুলে ফেলে। কিন্তু বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় এটাকে যত্ন করে নিয়ে যেতে হয়। মানে যত্নতে রত্ন মিলে কথাই তো আছে। তো যত্নতেই রত্ন মিলবে, তার জন্য এত যত্ন করা। আর এগুলো বাজার হাট করে আমরা খাই। এই তো কমপ্লিট। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।